সো একটু আগে আমরা সুপারভাইজ ইমেজ ক্লাসিফিকেশন করলাম। এখন যেটা আমরা করবো সেটা হলো যে একটা এলএসটি ম্যাপ তৈরি করা। কীভাবে একটা এলএসটি ম্যাপ তৈরি করা হয়? সো এলএসটি ম্যাপ তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের একটা হলো অবশ্যই স্ট্রাকচার ফর্মুলা ফলো করা লাগবে। এখানে আমাদের স্ট্রাকচার ফর্মুলাটা আছে, তো এই ফর্মুলাটা থেকে আমাদের কিছু মেটা ডাটা দরকার, মাথায় রাখা লাগবে। একটা মেটা ডাটা বলতে যে এটা আমাদের হলো ফর্মুলাগুলো আছে, আমরা এই জায়গায় সেটা মাথায় রাখছি। এখন আমরা যদি কোনো একটা ইমেজ, যে ইমেজের উপর আমরা কাজ করতে যাব, সেই ইমেজটার ক্ষেত্রে যদি আমরা দেখি আর কি, এরকম আমাদের একটা স্টাডি এরিয়া এবং স্টাডি এরিয়ার হলো ইমেজ। এই ইমেজের ক্ষেত্রে আমরা এই যে এটা হলো যেটা লাস্টে এমটিএল ফর্মেট আছে, এটা হলো ইমেজের মেটা ডাটা। এই ইমেজের মেটা ডাটার ভিতরে আমরা জানতে পারবো যে মাল্টি ব্যান্ড, তারপর হলো ওই যে K1 ব্যান্ডের ক্ষেত্রে কত কী ভ্যালু। তো আমাদের সূত্রে যতগুলো হলো ব্যান্ড আছে সেগুলোর ব্যান্ডের আমরা হলো এরকমভাবে একটা ওয়ার্ডের ভিতরে কি একটা হলো জায়গাতে আমরা অবশ্যই আমাদের যে সূত্রগুলো এটা আমরা লিখে রাখবো, কপি করে রাখবো। যেমন আমি এটাতে শুরুতেই হলো লিখে রাখছি যে কোন সূত্রে আমাদের কতখানি হলো কোন কোন সূত্র লাগবে এবং কোন সূত্রে কী কী ব্যান্ডগুলো আমরা ইউজ করবো। তো এই সূত্রটা অবশ্যই আমাদের লিখে রাখা শুরুতে জরুরি আর কি, মানে বানানো। তো এই ক্ষেত্রে যেমন হলো কোনটার ভ্যালু কত, এটা এখানে সুন্দর মতো লেখা আছে। সো এখন আমরা চলে যাব হলো আমাদের হলো এলইউএলসি ম্যাপ তৈরিতে। এলএলসি ম্যাপ তৈরি করার জন্য আমরা অবশ্যই শুরুতে একটা কথা বলি যে আমাদের যে প্রশ্ন থাকবে, প্রশ্ন হলো সেইখানে যে এলইউএলসি ম্যাপটা তৈরি করা লাগবে, এলইউএলসি বলতে সরি এলএসটি ম্যাপ, ল্যান্ড সারফেস টেম্পারেচার, সেটা আসলে ওই সেম হলো আমাদের স্টাডি এরিয়ার উপরে, মানে আমাদের স্টাডি এরিয়া সেম হবে। সো সেক্ষেত্রে আমরা চাইলে পারে এই যে একটু আগে যে সুপারভাইজ ক্লাসিফিকেশন যে এরিয়ার উপর করছি, এই এরিয়ার উপরেই আমরা চাইলে জিনিসটা করতে পারি এবং এই এরিয়ার উপরেই আমাদের যে ক্লাসিফিকেশনের উপরেই করা উচিত, কারণ লাস্টে গিয়ে আমাদের এটার আবার হলো প্লটেশন করা লাগে এর সাথে তো মানে একসাথে মার্চ করা লাগে, মার্চ করে আমাদের ভ্যালু বের করা দরকার হয়। সেই জন্য আমরা আমাদের হলো যখন আমরা এলএসটি ম্যাপ তৈরি করবো, ল্যান্ড সারফেস টেম্পারেচার, সেক্ষেত্রে আমাদের যেসব ব্যান্ডগুলো দরকার সেগুলো আমরা এখান থেকে নিয়ে নিব। তো আমরা সবাই জানি যে আমাদের ডাটাটা আছে হলো টেস্ট ডাটা ফোল্ডারে। টেস্ট ডাটা ফোল্ডারের ভিতরে অবশ্যই আমরা হলো এখানে যে যে আমরা যে ব্যান্ডের ইমেজগুলো ব্যবহার করব, আমরা মূলত এই ক্ষেত্রে হলো 3টা ব্যান্ড ব্যবহার করব। আর সেক্ষেত্রে ব্যান্ডটা হলো যে 4, 5 এবং 10, এই 3টা ব্যান্ডের আমরা হলো ইমেজ ব্যবহার করবো আমাদের হলো এলএসটি ল্যান্ড সারফেস টেম্পারেচার বের করার জন্য। সো শুরুতে আমরা হলো 4 নম্বর ব্যান্ড, 5 নম্বর ব্যান্ড এবং 10 নম্বর ব্যান্ড, 10 নম্বর ব্যান্ড, এই 3টা আমরা হলো ব্যান্ডকে অ্যাড করে নিলাম আমাদের এখানে। তো এই 3টা ব্যান্ড অ্যাড করার পর আমাদের শুরুতে যে কাজটা করা দরকার সেটা হলো যে এইটাকে আমাদের হলো যে ব্যবহার উপযোগী ব্যান্ডের, মানে যে আমাদের স্টাডি এরিয়া সেই অনুযায়ী কেটে নিতে হবে, 3টা ব্যান্ডকে, 4, 5, 10 3টা ব্যান্ডকে। তো কাটার জন্য অবশ্যই আমরা শুরুতে যাব হলো আমাদের এখানে যে টুল বক্স ইউজ করব। এটা আসতে একটু সময় নিচ্ছে। এই তো আমাদের আর্ট টুল বক্সের ভিতরে আমরা হলো যে স্পেশাল অ্যানালিস্ট টুলের ভিতরে পেয়ে যাব হলো এক্সট্রাকশন অবশ্যই আমরা এক্সট্রাকশন বাই মাস্কে চলে যাবো। এটাতে আমরা গেলে এখানে আমরা শুরুতে ইনপুট রাস্টারে অবশ্যই যে আমরা ব্যান্ডটাকে ব্যবহার করতে চাচ্ছি, যখন আমরা ব্যান্ড 4 ব্যবহার করতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা ব্যান্ড 4 এটা দিলাম। সময় নিচ্ছে। হ্যাঁ, আমরা কি কোনটার উপরে এটা হলো মাস্কিং করবো, সেটা হলো যে আমাদের যে ক্লাসিফিকেশন, সুপারভাইজ ক্লাসিফিকেশনের উপরে, কারণ আমাদের ওই এরিয়াটাই দরকার এবং এটা আমরা সেভ করবো। আমরা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই এক্ষেত্রে আমাদের সুবিধার জন্য। এই ফোল্ডারটার নাম দিতে পারি আমরা হলো জাস্ট এলএসটি। সো আমাদের একটা নিউ ফোল্ডার নাম দিয়ে আমরা এলএসটি, যার অর্থ ল্যান্ড সারফেস টেম্পারেচার এলএসটি। এইখানে গিয়ে দেখা যাচ্ছে যে আমরা হলো এলএসটি ফোল্ডারটা কানেক্ট করি। আমরা অবশ্যই এটা হলো B4, মানে যেহেতু ব্যান্ড 4 সেহেতু ব্যান্ড 4 এবং .tif ফরম্যাটটা আমরা লিখে দিব। অনেক সময় লিখে না দিলেও কাজ হয়, কিন্তু লিখে দেওয়া আসলে সেভ। আমাদের রাস্টার কাজ করুক। এটা আসতে একটু সময় লাগতে পারে, বাট আসবে এটা।
আমাদের ব্যান্ড 4 চলে এসেছে, আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে। এরপর আমরা এক্সট্রাকশন বাই মাস্কে গিয়ে এভাবে আমাদের তিনটা যে ইমেজ ব্যান্ড আছে, তিনটা ইমেজ ব্যান্ডটাই আমরা নিব। 5 সেভ করবো। এখানে আমাদের তিনটা ব্যান্ড নেওয়া শেষ। তো আমরা শুরুতে এখন আমাদের ফর্মুলাটাকে চলে যাব। ফর্মুলাতে আমরা গেলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম স্টেপটা, সেই স্টেপটা হলো যে আমাদের হলো এখান থেকে থার্মাল ব্যান্ড থেকে আমাদের হলো ক্যালকুলেট করা রেডিয়েন্স ক্যালকুলেট করতে হবে। আমাদের থার্মাল ব্যান্ড হলো 10 নম্বর ব্যান্ড হলো আমাদের থার্মাল ব্যান্ড। সো আমরা এক্ষেত্রে সূত্রটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে সূত্রটা হলো থার্মাল ব্যান্ডের রেডিয়েন্স সমান আপনার হলো ml ইন্টু QAL প্লাস AL। এখানে ml হচ্ছে রেডিয়েন্স মাল্টিপ্লেটিক ফ্যাক্টর এবং AL হচ্ছে রেডিয়েন্স অ্যাডেক্টিভ ফ্যাক্টর। তো এইসব ভ্যালুগুলো আমরা কোথায় পাবো? আমরা জানি যে প্রত্যেকটা ইমেজেরই একটা মেটা ডাটা থাকে। একটু আগে দেখালাম এই যে ইমেজের আমাদের মেটা ডাটা, এই মেটা ডাটা থেকে আমরা এই তিনটা মানে হলো আমরা হলো ফর্মুলার মানগুলো বের করবো। যেরকম আমি একটু আগে এখানে হলো এই মেটা ডাটা ব্যবহার করে এখান থেকে হলো আমি হলো রেডিয়েন্সের সূত্র বের করছি। এক্ষেত্রে অবশ্যই ব্যান্ড 10কে ইউজ করতে হবে। ব্যান্ড 10-এর আমরা জানি ভালো করে যে এখানে আমাদের হলো উইন্ডোজটা একটু মানে ঠিক করে নিই, এক্ষেত্রে আপনারা দেখতে পাবেন ভালো করে। হ্যাঁ, যেটা ব্যাখ্যা আসে সেটা হলো যে এখানে আমরা রেডিয়েন্সের সূত্র বের করছি, আপনারা দেখতে পারবেন রেডিয়েন্সের সূত্র। এই ক্ষেত্রে আমাদের যেসব জিনিসগুলো দরকার আমরা সেখানে সেগুলো ব্যবহার করছি। এক্ষেত্রে আমরা রেডিয়েন্সের ক্ষেত্রে এখানে সূত্রটা আপনারা যদি খেয়াল করতে পারেন, এখানে শুরুতে আমাদের দরকার কি যে হলো মাল্টিপ্লেটিক ফ্যাক্টর। তো এই ফ্যাক্টরটা আমরা হলো এখান থেকে মাল্টিব্যান্ড যে হলো ডাটাটা এখান থেকে পাবো। সো এই ডাটাটা আমরা যেরকম এখানে লিখছি আপনারা দেখতে পারবেন, এখানে খুঁজলে পারে মাল্টিব্যান্ড 10, এই যে রেডিয়েন্স মাল্টিব্যান্ড 10 ডাটা এই যে আপনি এখান থেকে পাচ্ছি। সো এটা আমরা জাস্ট এখানে কপি করছি, প্লাস আমাদের সাথে যোগ হবে কিন্তু আপনার হলো দেখতে পাচ্ছেন যে এখানে হলো AL মানে রেডিয়েন্স অ্যাড ব্যান্ড। সো আমরা রেডিয়েন্স অ্যাড ব্যান্ডের যে ভ্যালু সেটাও হলো এখানে আমাদের পাওয়া গেছে। এই অ্যাড ব্যান্ড হলো 10-এর ক্ষেত্রে 0.011, এটা আমরা এখানে যোগ করছি। তো আমাদের সূত্র তৈরি, রেডিয়েন্সের ক্ষেত্রে আমার সূত্রটা তৈরি। তো এই সূত্রটা আমরা এখান থেকে কপি করে নিব। কপি করে এখন আমরা চলে যাবো ডাইরেক্ট আমাদের হলো আরজিএসে গিয়ে আমরা এখানে ব্যবহার করবো হলো ম্যাপ অ্যালজেব্রার মধ্যে রাস্টার ক্যালকুলেশনে আমরা আমাদের সূত্রটা হলো বসিয়ে দিই। এক্ষেত্রে আমাদের ব্যান্ড 10 ইউজ করা লাগবে। সো আমরা ব্যান্ড 10টাকে জাস্ট একটু এখান থেকে ঠিক করে রিপ্লেস করে দিই এবং এখানে আমরা হলো সংখ্যাগুলো সব ঠিক মতো লিখে এটাকে অবশ্যই আমরা সেভ করব, যেখানে আমাদের কাজ চলতেছে এলএসটিতে আমরা সেভ করবো। এটা আমাদের হলো ডিডাইভ এলএসটি, এটা আমরা যে নামে সেভ করবো সেই নামটা হলো এখানে আছে, সেটা হলো রেডিয়েন্স 10। এই নামে আমরা হলো আমাদের ফাইলটা সেভ করে নেব। সেভ
সো আমাদের হয়তো বা আমি একটা ভুল করছি, সেটা হলো লাস্টে টি কথাটা লিখি নাই, আসার কথা তারপরও আমাদের ফাইলটা চলে এসেছে ক্যালকুলেশন করে রেডিয়েন্স 10। রেডিয়েন্স 10 আসার পর আমাদের দ্বিতীয় যে ক্যালকুলেশন করা সেটা আমাদের বের করার জন্য সেটা হলো বিটি ব্রাইটনেস কেলভিন, মানে ব্রাইটনেস টেম্পারেচার কেলভিন বের করা লাগবে। তার জন্য সূত্র আছে আমাদের, এই সূত্রটাকে আমরা যা দরকার হচ্ছে সেটা হলো যে K1 কনস্ট্যান্টের ভ্যালু 10 নম্বর ব্যান্ডের জন্য এবং K2 কনস্ট্যান্টের ভ্যালু, এবং এটা হলো আমাদের সূত্র। এই সূত্রে আমরা K1 এবং K2 যে কনস্ট্যান্ট আছে এর ভ্যালুটা পাবো আবার সেই মেটা ডাটাতে। সো আমরা আমাদের ওয়ার্ক ফাইলটা তুলি, এখানে আমরা যে ব্রাইটনেস টেম্পারেচার কেলভিনের ক্ষেত্রে যে সূত্রটা আছে, এক্ষেত্রে এখানে দেখতে পারবেন যে এই কে ভ্যালুটা আর কি, K1 কনস্ট্যান্টের ভ্যালু হলো 10 নম্বর ব্যান্ডের জন্য 774 এত, যেটা আমরা এখানে বসাইছি আমাদের হলো মানে এই যে এইটা। এবং এরপর আমাদের দরকার হলো K2 কনস্ট্যান্টের ভ্যালু, এবং K2 কনস্ট্যান্টের ভ্যালু হলো এইখানে যে 1321, এই যে এটা আমাদের K2 কনস্ট্যান্টের ভ্যালু। সো আমাদের সূত্র রেডি, আমরা এই সূত্রটা ডাইরেক্ট হলো আমাদের জায়গাতে পেস্ট করে দিব যেখানে আমাদের কাজ চলছে রাস্টার ক্যালকুলেটারে। সো আমরা হলো আমার রাস্টার ক্যালকুলেটারে চলে যাই, এটাতে আমাদের সূত্রটাকে সুন্দর মতো বসাই দিই। বসানোর পরে যে রেডিয়েন্স যে কথাটা 10টা, এটাকে আমরা হলো এভাবে নিব, নিয়ে আমরা হলো যেসব আমাদের হলো সিম্বলগুলো ইউজ করা দরকার সেই ম্যাথমেটিক্যাল সিম্বলগুলো ইউজ করে আমরা ফাইলটাকে সেভ করব যে নামে আসলে সেভ করা দরকার, সেটা হলো যে বিটি কেলভিন ব্রাইটনেস টেম্পারেচার কেলভিনে। সো এটা সেভ হচ্ছে বিটি কেলভিনে, আমরা এটাকে সেভ করে দিলাম। আমাদের হলো এখন ইনপুট আসবে, আউটপুট আসবে বিটি কেলভিনে। আমাদের বিটি কেলভিনের আমরা ভ্যালু পাইছি। এখন আমাদের আর কোনো কনস্ট্যান্টের দরকার হবে না, আমাদের শুধু ফর্মুলাগুলো জানা লাগবে। সেক্ষেত্রে আমাদের হলো যে তৃতীয় যে ফর্মুলা সেটা হলো যে এনডিভিআই বের করা। সো এনডিভিআই বের করার জন্য যে আমরা ফর্মুলাটা সেটা আমরা কপি করে নিব, কপি করে এটা আমরা জাস্ট হলো আমাদের রাস্টার ক্যালকুলেশনে ব্যবহার করব। মানে আমাদের যা ভ্যালু জানার দরকার এলএসটি ম্যাপ বানানোর জন্য সেই ভ্যালুগুলো আমরা অলরেডি নিয়ে ফেলছি, এখন শুধুমাত্র আমাদের কিছু ফর্মুলা ইউজ করলেই হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে এই ক্ষেত্রে আমরা হয় যে ব্যান্ডগুলোকে সিলেক্ট করার সময় এই ব্যান্ডগুলোকে আমরা রিপ্লেস করে দেবো এইভাবে, এবং ব্যান্ডগুলোকে আমরা রিপ্লেস করে দেবো সবসময়। কারণ আমাদের অনেক সময় হলো টেক্সটের সাথে হলো ব্যান্ডগুলো মিলবে না, সো ব্যান্ডগুলোকে আমরা এভাবে রিপ্লেস করে দিব। তো আমাদের হলো এটা হলো এনডিভিআই এর হলো ফর্মুলা, সেটাকে আমরা হলো এনডিভিআই নামে সেভ করবো। এগুলো সেভ হ্যাঁ, এখানে একটা লক্ষ্য করার বিষয় যে আমরা এনডিভিআর একটা লোয়েস্ট ভ্যালু এবং হাইয়েস্ট ভ্যালু পাবো। সো এই জিনিসটা আমাদের এখন ব্যবহার করা লাগবে হলো আমাদের চতুর্থ ফর্মুলার ক্ষেত্রে, যেটা আমরা পিভি বের করার ক্ষেত্রে। সো আমরা যখন হলো এই চতুর্থ ফর্মুলা অনুযায়ী আমরা যখন হলো প্রপোর্শন অফ ভেজিটেশন বের করতে যাব, তখন আমাদের এনডিভিআইয়ের ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুটা লাগে। সো এই কথাটা আমরা মাথায় রাখবো, মাথায় রেখে আমরা হলো অবশ্যই এখানে হলো ফর্মুলাটা প্রথমে কপি করে নিই আমাদের প্রপোর্শন অফ ভেজিটেশনের জন্য। তো ফর্মুলা কপি করে অবশ্যই রাস্টার ক্যালকুলেটার এটা আমাদের নেওয়া লাগবে, আমরা এটা পেস্ট করে দিচ্ছি। এনডিভিআই এখন এখানে মিনিমাম এখানে আমরা এনডিভিআই যে মিনিমাম ভ্যালু এই ভ্যালুটা আমরা পাবো হলো এইখান থেকে, এখানে যে লো ভ্যালুটা ওইটাই। সো আমরা লোতে কত আছে দেখতে পাচ্ছি 0.168679। তো এটা খুব সাবধানতার সাথে বসানো লাগবে। এখন এখানে আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা এখানে এখন বসানো লাগবে। সো আমরা দেখছি আমাদের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 0.513712 এটা আমরা ব্যবহার করবো। ব্যবহার করার পর আমরা এনডিভিআই হলো মিনিমাম যে ভ্যালুটা এই ভ্যালুটাও আমরা এখানে ব্যবহার করবো, সেটা হলো মাইনাস 0.1668679।
সো আমাদের ফর্মুলাটা আসলে এইভাবে রেডি হবে। সো আমাদের ফর্মুলা রেডি। এখন আমরা জাস্ট এটাকে হলো নামে সেভ করবো, যেটা পিভি, ইট মিনস প্রপোর্শন অফ ভেজিটেশন। সেভ ইট লাইক। আচ্ছা, আমাদের কোথাও একটা ভুল গেছে, সেই ভুলটা একটু খুঁজে বের করা লাগবে। খুঁজে বের করে আমরা জিনিসটা সলভ করার চেষ্টা করছি। এখানে এমডিভিআই, ঠিক আছে, আমাদের এমডিভিআইটা আমরা নিলাম। এবার আমরা চেষ্টা করে দেখি। হ্যাঁ, আমাদের ভুলগুলো সব প্রপোর্শন অফ ভেজিটেশন আমাদের বের হয়ে গেছে। সো আমাদের প্রপোর্শন অফ ভেজিটেশন বের হওয়ার পর আমরা যে এরপর যে স্টেপ, এটা হলো যে ডাইরেক্ট এমিসিভিটি বের করা। সো এমিসিভিটি বের করার জন্য সিম্পল যে সূত্রটা আছে, আমরা অবশ্যই এটাকে নিয়ে নিব এখান থেকে। নিয়ে আমরা অবশ্যই রাস্টার ক্যালকুলেশনে যাব, আমাদের সূত্রটা পেস্ট করে দিব। অবশ্যই এখানে আমরা হলো প্রপোর্শন অফ ভেজিটেশনটাকে রিপ্লেস করে দেবো। সো রিপ্লেস করা শেষ আমাদের। এটাকে আমরা হলো সেভ করবো। এটা আমরা সেভ করবো হলো এমিসিভিটি নামে। হ্যাঁ, সো এটা আমাদের সেভ করা হলো। সেভ, আমাদের সেভ হয়েছে। কারণ আমরা আমাদের ফাইল শেষের দিকে। এরপর আসে হলো এলএস, ল্যান্ড সারফেস টেম্পারেচার, যেটা কেলভিনে বের করা লাগবে। সূত্রটা জাস্ট আমরা কপি করে নিব। কপি করে রেসিপিটিটাকে বের করবো। সেক্ষেত্রে আমরা হলো আবার চলে যাবো রাস্টার ক্যালকুলেটরে। সূত্রটাকে আমরা ফেললাম। ফেলে আমরা প্রত্যেকটা জিনিসটাকেই হলো ধরে ধরে আসলে এডিট করা লাগবে। এক্ষেত্রে যেরকম বিটি কেলভিন, এটা আমাদের হলো নেওয়া লাগবে এইভাবে। এরপর আমরা চলে যাব আমাদের অন্য ফর্মুলাতে। এক্ষেত্রে এখানে বিটি কেলভিন আছে, ওটাও আমরা এইভাবে রিপ্লেস করে দিব। রিপ্লেস করে দিয়ে আমরা হলো এমিসিভিটিটাকেও এমনি রিপ্লেস করে দিব, এমিসিভিটি। সো আমাদের সব তৈরি। এটার এখন নাম দিব আমরা। এটার নাম দিব হলো ল্যান্ড সারফেস টেম্পারেচার কেলভিন, এলএসটি কেলভিন ইন শর্ট। সো এলএসটি কেলভিন। আমাদের কোথাও একটা ভুল আছে এই জায়গাতে, আমরা ভুলটা একটু ঠিক করার চেষ্টা করবো। এখানে ঠিক আছে। সো আমরা আমাদের ফর্মুলাটা শুদ্ধ করে নিছি, শুদ্ধ করে তারপরে ভুল গেছে। এবার দেখি কি হয়। গাইস, আমরা কোনো না কোনোভাবে পার করছি, এলএসটি কেলভিনে চলে আসছি। না, উই জাস্ট হ্যাভ টু এটাকে রূপান্তর করতে হবে, ট্রান্সফর্ম করতে হবে সেলসিয়াস থেকে হলো কেলভিন থেকে সেলসিয়াসে। সো এর জন্য আমরা আমাদের হলো লাস্টের যে ফর্মুলা, এটা ব্যবহার করবো, এলএসি সেলসিয়াস -273.15। এটা এখন আমরা লাস্টের যে ফর্মুলা সেটা ইউজ করবো। সো লাস্টের ক্যালকুলেটারে গিয়ে আমরা জাস্ট আমাদের ফর্মুলাটাকে পেস্ট করে দিচ্ছি। সো এখন ওই জায়গাটা হলো আমরা এলএসটি কোথায় গেল, এলএসটি সেলসিয়াস, সরি এলএসটি কেলভিন হবে, এলএসটি কেলভিন। এটা হবে হলো সূত্র। সো আমাদের সূত্রের নাম হবে হলো এলএসটি সেলসিয়াস। সো এটা আমরা এখন সেভ করে দিব। এভাবে আমাদের এলএসটি সেলসিয়াসে বের হয়ে গেল। সো আমরা শুরুতে যে কাজটা করেছি সেটা হলো যে আমরা হলো এই লেয়ারগুলোকে অফ করি নাই। ফর দ্যাট রিজন আমাদের ম্যাপটা দেখাচ্ছে, আসলে আমাদের স্টাডি এরিয়া ম্যাপটা হলো অনেক ছোটো, যেটা হলো এই জায়গা। সো এই জায়গাটার আমরা হলো আপাতত এলএসটি হলো ল্যান্ড সারফেস টেম্পারেচার বের করে ফেলছি। সো টেম্পারেচার বের করা শেষ। সো এখন আমরা যে জিনিসটা করবো সেটা হলো গিয়ে এটাকে হলো একটা প্রশ্নের উত্তরের ফর্ম্যাটে তৈরি করবো।
সো এই জন্য আমরা অবশ্যই এটার জন্য যে কাজটা শুরুতে করতে পারি সেটা হলো যে আমরা এটার হলো কালার র্যাম্প চেঞ্জ করে দিতে পারি। সো দিস লুক নাইস, এইটা আমরা দিতে পারি। সো এটা আমরা এখন লেআউটের ফর্মেট রেডি করবো। সো এটা হলো আমাদের হলো বর্তমানে হলো লেআউট আর কি। এখানে অনেকগুলো চলে আছে, শুধুমাত্র আমাদের প্রিভিয়াসগুলো এগুলো হলো আমরা ডিভিশন এটা এখন অফ করে দিই। সো আমাদের আগের একটা লেয়ারের উপর কাজ করা ছিল লেআউটের, দ্যাট ইজ ওয়াই এটা এরকম দেখাচ্ছে। এটা আমরা এখন একটু ভিন্নভাবে করার চেষ্টা করব। সো আমরা একটা কাজ করি, এটা হলো ফ্রেশ একটা লেআউট নিয়েছি, আর লেআউটটাকে আমরা এখন হলো চাইলে পারে চেঞ্জ করতে পারি। যেহেতু আমাদের ম্যাপটার জন্য আমরা আমাদের পারফেক্ট লেআউট চেঞ্জ করবো, এই জন্য পেজ আমরা চেঞ্জ করতে পারি। পেজ চেঞ্জে গেলাম, ল্যান্ডস্কেপ নিলাম, আমাদের জন্য ল্যান্ডস্কেপ সুন্দর লাগবে এটাতে খুব মতো। এই যে ল্যান্ডস্কেপে চলে আসলো, যে বিষয়টা এখন দেখতে ভালো লাগছে আমাদের জন্য। সো এটাকে আমরা হলো আমাদের মতো করে নিব আর কি, আমাদের পেজের সাইজ অনুযায়ী। এটা আমাদের পেজের সাইজ অনুযায়ী পারফেক্ট হয়। সো আমাদের পেজের সাইজ অনুযায়ী হচ্ছে। আমরা ম্যাপটাকে হলো এখন কাজ করব, ম্যাপটাকে আমরা হলো একটু জুম করে নিব, একটু মিডিলে আনবো ম্যাপটাকে একটু মিডিলে এনে এটাকে আমরা হলো জুম করে নিব। শিট, বেশি জুম হয়ে গেছে, ফাক করে দেন। সো আমরা জাস্ট এমনি ছোটো করে নিই, বিষয় না, জুম করে নিচ্ছি। হট করে এত বড় জুম হয়ে যাচ্ছে। সো আমরা এটাকে আবার ছোটো করবো এভাবে। ওকে, এখন আর ছোটো করা বাকি, আর একটু ছোটো করবো, দিস দ্য পারফেক্ট। হ্যাঁ, সো এই যে আমাদের হলো একটা ডাটা ফ্রেম, এই ডাটা ফ্রেমটাকে আমরা কপি করে নিব। কপি করে আমরা জাস্ট একটা নিব, কন্ট্রোল ভি চেপে আমাদের দুইটা ডাটা ফ্রেম হলো, এটা আমরা একটু কম্পেয়ার করার জন্য রাখবো। সো দুইটা ডাটা ফ্রেম, এবং আমরা চাইলে দুইটা ডাটা ফ্রেমকে আলাদা আলাদাভাবে কাজ করতে পারি। একটাতে আমরা হলো জাস্ট হলো ওভারঅল আমাদের যে ইমেজের হলো টেম্পারেচার সেটা আমরা দেখাবো, আর একটা আমরা ক্লাস করে দেখাতে পারি। সো আমাদের প্রথম যে লেয়ার, এই লেয়ারের উপর আমরা এখন কাজ করতে যাচ্ছি। সো আমরা অবশ্যই এই ক্ষেত্রে আমরা যা যা নেওয়া দরকার সেটা ইনসার্টে গিয়ে আমরা টাইটেল নিব একটা, এটা টাইটেলের নাম দিব আমরা, এটার হলো LST map. LST map means land surface temperature map. So land surface temperature map এখানে একটা দিলাম, এটাকে কপি করে আমরা হলো আরও একটা নিয়ে এখানে দিয়ে দিলাম, সমস্যা নেই, যা দিয়ে দিব। এরপর আসি হলো লিজেন্ডের বিষয়ের ক্ষেত্রে, আমাদের এই লিজেন্ডটা আমরা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে হলো ইনসার্টে গিয়ে আমি আপাতত শুধু লিজেন্ডটাই আপনাকে দেখাবো, এর বাইরে বাদ বাকি সব আপনি নিজেও পারবেন। সো লিজেন্ডাই দেখতে থাকুন। আমাদের লিজেন্ড পারফেক্টলি দেখাচ্ছে আমাদের অবস্থা, হাই থেকে লো, হুইচ ইজ ফাইন। সো আমরা এই ম্যাপের ক্ষেত্রে এখন চলে আসবো, এই ম্যাপটাকে আমরা অন্যভাবে রিপ্রেজেন্ট করব। নিচে গেলে দেখতে পারবেন যে এখানে আর একটা লেয়ার তৈরি হয়েছে, এই লেয়ারটা শুধুমাত্র এই একটা ম্যাপের লেয়ার। সো এই ম্যাপটাতে আমরা হলো যে কাজটা করতে যাচ্ছি সেটা হলো যে এই ম্যাপের জন্য আমরা আলাদা লেয়ার বানাবো, আলাদাভাবে আমরা লিজেন্ড বানাবো। তার জন্য এটাকে আমরা ক্যাটাগরি করব। সো ফর দিস রিজন আমরা চলে যাবো আমরা আমাদের ম্যাপের প্রপার্টিসে। সো হিয়ার উই গোনা ফাইন্ড প্লেস ফর ক্লাসিফাইড। সো আমরা ক্লাসিফাইডে চলে আসবো,
ইয়েস, এটাকে আমরা ক্লাসিফিকেশনে কনভার্ট করে এই যে এখানে লেভেল চলে আসলো বিভিন্ন র্যাঙ্কের। সো অবশ্যই এটাকে আমরা একটু ভিন্ন কালারে দেওয়ার চেষ্টা করবো। সো এটা আমরা হয়তো বা এই কালার শেডে ফেলবো, যেটা ভালো লাগছে দেখে এই কালার শেডে ফেললাম। এখানে রেঞ্জ হয়ে গেছে 5টা, আমরা আমাদের ইচ্ছা মতো ক্লাস দিতে পারি। সো আমরা 5টা ক্লাসই রাখি আপাতত, আমরা চাইলে পারি 3টা ক্লাসও রাখতে পারি, যে লো মিডিয়াম হাই। সো আমরা চাইলে একে বলি যে 3টা ক্লাসে ভাগ করে দাও। সো এই 3টা ক্লাসে ভাগ করে দিল। আমরা প্রথম ক্লাসের নাম দিলাম হলো লো, দ্বিতীয় ক্লাসটা আমাদের দিলাম হলো মিডিয়াম, এবং আমাদের লাস্ট ক্লাসটা দিলাম হলো হাই। সো হাই দিয়ে আমরা এখানে ওকে করলাম, অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করলে দেখবো আমাদের ম্যাপটা চেঞ্জ হয়ে গেছে, এলএসটি ম্যাপ। সেটা আমাদের অতটা সুন্দর লাগতেছে না, সেটা আমরা আবার পরিবর্তন করে দেবো। আমরা এটা দিয়ে দিই। হ্যাঁ, এটা আরও বেশি ফালতু লাগতেছে, এটা দেখি যে জঘন্য। আসলে এটাই ঠিক আছিল। হ্যাঁ, যা হয়েছে হয়েছে, নেভার মাইন্ড। ঠিক আছে, এলএসটি ম্যাপ। এটার জন্য কিন্তু আমাদের অবশ্যই যদি আমরা ইনসার্টে যাই, সো ইনসার্টে যাওয়ার পর এখানে পাবো লিজেন্ড, এটা লিজেন্ড ভিন্ন আসবে। সো এলএসটি সেলসিয়াস, নেক্সটে গিয়ে এখন আমরা আবার নেক্সট চলে যাবো। হচ্ছে ধরো হচ্ছে, নেক্সট ফিনিশ করে দিব। ফিনিশ করে দিলে দেখেন এখানেও আমরা নতুন একটা লিজেন্ড পাইলাম। সো এই ম্যাপটাকে আমরা এক্সপোর্ট করে দিব, এক্সপোর্ট করে দিলে হয়ে গেল আমাদের। সো বাদ বাকি যা যা ম্যাপে দেওয়া লাগে আপনারা এই জিনিসগুলো নিজেরা দিয়ে নেবেন, দিয়ে আপনাদের ম্যাপটা রেডি করবেন। সো এটা আমাদের ফাইনাল ম্যাপ। সো এটা আমাদের হলো দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ হলো আমাদের হলো একটা হলো বার তৈরি করা, মানে ডাটা বের করা। সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো আমরা হলো লেয়ারটাকে মাইনাস করে দিই, আমরা লেআউট ভিউতে চলে যাই। এটাকে আমরা ডিলিট করে দিই। কাজ শেষ, খোদা হাফেজ। এটা এখন ডিলিট হয়ে যাক, সমস্যা নেই আমাদের। এখন আমরা যে কাজটা করব সেটা হলো গিয়ে যে আমরা আমাদের সুপারভাইজ ক্লাসিফিকেশনের যে অ্যাট্রিবিউট টেবিল, আমরা আবার চলে যাবো সুপারভাইজ ক্লাসিফিকেশনের যে আমাদের টিপ ফাইলটা ছিল, ওই অ্যাট্রিবিউট টেবিলে গিয়ে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে কয়েকটা ভ্যালুতে আমাদের ইমেজটা ভাগ হয়ে আছে। সো আমরা আগে ইমেজটা একটু অন করে নিই, ইমেজটাকে অন করে নিলাম। এসটি ম্যাপটাকে আমরা একটু অফ রাখি। এখানে দেখতে পারবো যে এখানে অনেকগুলো আমাদের হলো ভ্যালু আছে, মানে আমাদের অনেকগুলা কলাম আছে। সো এখানে আমরা একটা নতুন একটা ডাটা টেবিল নেব। ডাটা টেবিল নেওয়ার জন্য আমাদের অবশ্যই এডিটরটাকে অন করা লাগে। সো স্টার্ট এডিটিং, সুপারভাইজ ক্লাসিফিকেশনের উপরে এডিটিংটা অন করে নিলাম। অন করে আমরা অবশ্যই হলো অ্যাড ফিল করার জন্য আমাদের এডিটরটা অফ রাখা লাগে। স্টপ এডিটিং। সো আমরা একটা ফিল্ড নিয়ে নেব, ফিল্ড নেব হলো ক্লাস নেম, ক্লাস নেম, টেক্সট নিলাম আমাদের ক্লাস নেম, ক্লাস নেম
ক্লাস নেম এখন আমরা ক্লাসগুলোর নেম দিব, নেম দেওয়ার জন্য অবশ্যই আমাদের ইডিটরটাকে অন রাখা লাগবে। সো আমরা শুরুতে একটু দেখে নেব যে কোন কোন ক্লাস আমাদের কী কী নামে থাকবে। এই শুরুতে আমরা যখন এই জায়গাতে কোনো একটা ক্লাসের পাশে চিহ্ন করতেছি, তখন এই জায়গাতে এটা জিনিসটা হলো রং পাল্টাচ্ছে, এই দেখে আমাদের বোঝা লাগবে যে কোনটা কী ক্লাস। যেরকম আমি 1 নম্বর ভ্যালুতে যখন ক্লিক করি তখন এটা দেখতে পাচ্ছি এটা হলো ওপেন ল্যান্ড আমাদের ক্লাসের নাম। সো ওপেন ল্যান্ড। 2 নম্বর ভ্যালুতে আমি দেখতে পাচ্ছি এটা হলো ভেজিটেশন। ভেজিটেশন। 3 নম্বরে আমাদের আছে হলো কি নাম, 3 নম্বরে সেটেলমেন্ট, CTLEMENT, সেটেলমেন্ট। এবং 4 নম্বরে আমরা জানি যে এটা ওয়াটার বডি হবে, ওয়াটার বডি হয়ে গেছে কাজ। সো আমরা আমাদের এডিটরটাকে হলো সেভ এডিট করে দিব, স্টপ এডিট করে দিব। সো আমাদের ক্লাসগুলো নিয়ে শেষ। ক্লাসগুলো নেওয়ার কারণ একটু পর কাজ করতে গেলে আপনারা ঠিক পাবেন। সো এই ক্ষেত্রে আমরা হলো প্রথমে হলো যে কাজটা করতে যাচ্ছি সেটা খুবই সিম্পল এবং সুইট। সেটা হলো আমরা খুব রাস্টার টু পয়েন্ট করবো। রাস্টার টু পয়েন্ট করার জন্য আমরা হলো যে কাজটা করতে পারি সেটা হলো গিয়ে আমাদের সার্চ বাটনটা, এই সার্চ বাটন হলো এটা সার্চ টুল বক্সটা আনবো। এখানে আমরা শুরুতে যে কাজটা করবো সেটা হলো রাস্টার টু পয়েন্ট, আর STER রাস্টার টু পয়েন্ট। আমরা এই বাটনটা খুঁজে বের করার চেষ্টা করবো। রাস্টার বানান ভুল হয়েছে তাই আসে নাই, নো প্রবলেম। আমরা আবার এটাকে সার্চ করবো, আমাদের আবার রাস্টার বানান ভুল হয়েছে, নো প্রবলেম। হ্যাঁ, আমাদের আইসি রাস্টার টু পয়েন্ট কনভার্সন টুল আপনি দেখতে পাচ্ছেন। সো রাস্টার টু পয়েন্ট কনভার্সন টুলে গিয়ে আমরা হলো ইনপুট রাস্টারে গিয়ে শুরুতে আমাদের হলো সো এখানে আমরা চলে আসবো ইনপুট রাস্টারে আমাদের সুপারভাইজ ক্লাসিফিকেশনের জন্য এটা আমরা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা ভ্যালু দিব অবশ্যই ক্লাস নেম, একটু যেটা আমরা করলাম। সো এটা আমরা হলো আমাদের ওকে করলাম, সরি ভুল হয়ে গেছে, আমরা এটা সেভ করা লাগতো কোনো একটা জায়গাতে, এরকম আমরা আবার সেভ করে নিচ্ছি, কোনো বিষয় না। সুপারভাইজ ক্লাসিফিকেশন দিলাম, আমরা দিব হলো ক্লাস নেম এবং এটা আমরা সেভ করবো হলো গিয়ে LST ফোল্ডারে, যে কোনো একটা নামও দিতে পারি। আমরা এই নামে সেভ করতে পারি, রাস্টার টু পয়েন্ট, যার নাম অর্থ এটা সেভ হলো রাস্টার টু পয়েন্ট নামে। ঠিক আছে, ওকে করে দিব। দেখুন আমাদের প্রিভিয়াসলি একটা ভুলে সেভ করছিলাম, ওটা চলে আসে। সো বিষয় না, ওইটাকেও আমরা হলো গুড বাই করে দিব যদি আমাদের R2P আসার পর থেকে প্যারা নাই। R2P এখানে ক্যালকুলেশন হচ্ছে, ইট উইল টেক টাইম টু কাম, বাট ইট উইল শিওর কাম। সো ইউ ডোন্ট ওয়েট। সো আমাদের R2P চলে আসে, আমরা এইটাকে একটু রিমুভ করে দিই, মাল এটা কোথায় সিলেক্ট হয়ে গেছিলো। ঠিক আছে, সো আমাদের প্রথম স্টেপ শেষ, আর আমাদের দ্বিতীয় স্টেপে আমরা যেটা করব সেই জিনিসটার নাম হচ্ছে এক্সট্র্যাক্ট ভ্যালু বাই পয়েন্ট। সো এখানে আমরা এসে আবার নতুন করে সার্চ দিব, এক্সট্র্যাক্ট ভ্যালু বাই পয়েন্ট। এক্সট্র্যাক্ট ভ্যালু বাই পয়েন্ট লিখে আমরা সার্চ দিব, এখানে চলে আসে আমাদের এক্সট্র্যাক্ট ভ্যালু টু পয়েন্ট। এটা আমরা হলো এটা ক্লিক করে এই জায়গাতে আমরা অবশ্যই আমাদের হলো R2P-কে দিব। এবং সেকেন্ড থিংস এখানে আমরা হলো এই লিস্টে যে সেলসিয়াস এইটাকে দিব, ল্যান্ড সারফেস টেম্পারেচার সেলসিয়াসটা দিব। দিয়ে আমরা হলো এটাকে নাম দিতে পারি আমাদের ইচ্ছা মতো, সমস্যা নেই। আমরা দিলাম এক্সাক্ট ভ্যালু বাই পয়েন্টের শর্ট ফর্মে EVBP। ঠিক আছে, এটা এখন সেভ করি।
এটাও একটু আসতে সময় লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ক্যালকুলেশন চলছে অলরেডি এই জায়গাতে। সো আমরা একটু অপেক্ষা করি। সো এখন আমাদের ফাইনাল কাজের জন্য আমরা এই ইভিভিপি যে লেয়ারটা পাইছি এটার অ্যাট্রিবিউটে চলে যাব। সো অ্যাট্রিবিউটে চলে গেলে আমরা দেখবো যে এখানে হলো দুইটা ক্লাস এখানে দেখাচ্ছে, একটা ক্লাসের নেম আমাদের যেসব ক্লাসগুলো এবং এর পাশে রাস্টার ভ্যালু। সো এই দুইটা মিলেই আমরা হলো এখন এক্সেলে কাজ করবো। সো দুইটা আমরা সিলেক্ট করে নেব, ঠিক আছে। সিলেক্ট করে নিয়ে আমরা এখানে গিয়ে অপশন পাবো এক্সপোর্ট করার ডাটাকে। সো দুইটাকে আমরা এক্সপোর্ট করব। অবশ্যই দেখা যাচ্ছে যে এটা আমরা যে জায়গাতে এক্সপোর্ট করতে চাই ওই জায়গাতে আগে ফাইল লোকেশনটা সিলেক্ট করে নেব। আমরা ইন্ডাস্ট্রিতে এটা এক্সপোর্ট করতে চাই। সো আমরা একটা নাম দিতে পারি ইচ্ছা মতো। সো এটার নাম আমরা দিই হলো এজি, আমাদের ইচ্ছা যেরকম ইচ্ছা সেরকম। এবং এটার ফরম্যাট হবে ডাটাবেস টেবল, টাইপ হবে ডাটাবেস টেবল। সো এটাই হবে আমাদের নিয়ে। সো এটা আমরা সেভ করে দিব। সো ওকে করলে আমাদের ডাটাবেসটা টেবিল এক্সপোর্ট হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমরা নতুন কোনো আমরা টেবিল নেব না, হয়ে গেছে আমাদের কাজ। সো আমাদের কাজ শেষ। এখন আমরা যে কাজটা করব সেটা হলো আমরা এক্সেলে চলে যাব। সো আমরা এরকমভাবে একটা এক্সেল খুলে নিলাম। এক্সেল খুলে এখানে নিউতে যাব। নিউতে গিয়ে হলো চলে যাব, ওপেনে চলে যাব। ওপেনে গিয়ে আমরা যেখানে সেভ করছিলাম আমাদের অবশ্যই জায়গাটা মনে আছে। সেই জায়গাটা হলো আমাদের হলো ডি ড্রাইভের ভিতরে হলো যে এলএসটি, এই ফোল্ডারটাতে মতো এলএসটিতে আছে আমাদের। এলএসটিতে গিয়ে আমরা এখানে অল ফাইল, এক্সেলের বদলে অল ফাইলস করে দেবো। তো আপনারা সবাই জানেন এটা আমরা কী নামে সেভ করছিলাম, এটা আমরা সেভ করছিলাম এজি, এই যে এজি ডিভিএফ ফরম্যাটে। সো এই ডিভিএফ ফরম্যাটে আমরা হলো এটাকে ওপেন করে নেব, ঠিক আছে। এই জায়গাতে যদি আমরা এটা ওপেন করি আমরা দেখতে পারবেন যে এটা হলো ক্লাস নেম পাচ্ছি এবং রাস্টার ভ্যালু পাচ্ছি। সো আমরা এই দুইটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে আমরা অবশ্যই এটাকে হলো ডাটাটাকে আমরা হলো প্রেজেন্ট করব গ্রাফস অ্যান্ড চার্টের মাধ্যমে। এবং এই চার্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো বক্স অ্যান্ড হুইস্কার। সো এই ক্ষেত্রে আমরা হলো এই বক্স অ্যান্ড হুইস্কার সিলেক্ট করে এক্সেলকে দিব এটা কাউন্ট করার জন্য। সো একটু টাইম লাগবে বাট সেটা কাউন্ট করবে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বক্স অ্যান্ড হুইস্কার অলরেডি চলে আসছে। সো এটাকে আমরা এখন এডিট করতে পারি। এখানে আপনারা দেখতে পাবেন যে আমাদের ভ্যালুগুলো আছে হলো 20 থেকে 40-এর মাঝখানে, 40 বলতে 35-এর মাঝখানে। সো আমরা চাইলে পারি এই ভ্যালুটাকে হলো একটু অ্যাকুরেটলি নিতে পারি। সেক্ষেত্রে আমরা অবশ্যই এটাকে হলো যদি আমরা হলো এইভাবে রাইট ক্লিক করি, এখানে ফরম্যাট অ্যাক্সিসে চলে যাব। ফরম্যাট অ্যাক্সিসে চলে গিয়ে আমরা হলো মিনিমাম দিতে পারি, যেহেতু আমাদের 20 থেকে শুরু হয়েছে। তো আমরা 20 দিলাম এবং ম্যাক্সিমাম দিলাম হলো কত আমরা দিতে পারি হলো 35, না আমরা দিতে পারি হলো 36, ঠিক আছে আমরা 36 দিয়ে রাখলাম। সো আপনারা যখন 36 দিচ্ছেন তখন দেখবেন যে এখানে বক্সটা পরিবর্তন হচ্ছে। এটা আমরা চাইলে 35 করে দিতে পারি। সো 35 করে দিলাম। 35 করে দিয়ে আমরা রিসেট করে দিই। সো সরি আমরা রিসেটই করে ফেলছি। এটা আমরা 20 দিব, 20 থেকে 35। যখন এটা আমরা করতেছি তখন হলো এটা আমাদের গ্রাফটা চেঞ্জ হয়ে যাবে, প্যারা নাই। এইবার 20, 35 আমাদের ম্যাক্সিমাম, আমাদের চারটা। এটার হলো আমরা হলো বক্স অ্যান্ড হুইস্কার পাচ্ছি। এটার আমরা নাম দিতে পারবো যে নাম আমাদের প্রশ্ন দেওয়া থাকে। সো এইটুকাই আমাদের কাজ। জাস্ট এই জিনিসটা আমরা এখন হলো আমাদের যে কাজগুলো হলো সব কিছু কপি পেস্ট করবো জাস্ট একটা সিঙ্গেল ওয়ার্ড ফাইলে। এই ওয়ার্ড ফাইলে কপি পেস্ট করে আমরা আমাদের রেডি করব আমাদের প্রশ্নগুলো, মানে আমাদের উত্তরগুলো। সো এটাই মূলত আমাদের হলো থার্ড ইয়ারের সমস্ত প্র্যাকটিক্যাল। এবং এই প্র্যাকটিক্যালগুলোতেই আসলে থার্ড ইয়ার পার হয়ে যাবে, সরি মানে শেষ হয়ে যাবে। যে এইভাবে যেরকম সাজানো এখানে যে বক্স অ্যান্ড হুইস্কার, মূলত আমাদের তিনটা জিনিস এখানে দরকার হয়। একটা জিনিস এখানে আমি অ্যাড করতে পারি না, সেটা হলো এলএসটি ম্যাপটা, যেটা আপনারা অ্যাড করে নেবেন। আমাদের লাগবে এলইএলসি ম্যাপ এবং এই যে লাস্টে 4টা লাগবে, ঠিক আছে। সো গুড বাই, থ্যাংক মি, ওকে।